আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে সুন্দর এই পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার, সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আনিত বিধান আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানব জাতির জন্য যে হিদায়াত, হুদাল লিন-নাস, সে কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। আমি বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি 2024 সালের জুলাই এবং আগস্টে যারা বাংলাদেশে জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে কোরবানি করেছেন, তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই জমিনের জন্য, এই মানুষের জন্য। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। সংগ্রামী উপস্থিতি, 11ই মে ঐতিহাসিক কোরআন দিবসের যে প্রেক্ষাপট, 1985 সালের 10ই এপ্রিল ভারতের কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট হয়েছিল, একটি মামলা হয়েছিল। সেখানে তারা সূরা বাকারার 191 নম্বর আয়াত এবং সূরা তাওবার 31 নম্বর আয়াত এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্বেষমূলক হিসেবে আখ্যায়িত করে এটি অজুহাত হিসেবে ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল। রিটটি দায়ের করেছিলেন পদ্মমল চোপড়া এবং শীতল সেন। সে সময়ে যিনি বিচারপতি ছিলেন জনাব পদ্মা দস্তগীর, তিনি মামলাটি গ্রহণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় ভারত সহ সারা পৃথিবীতে একটি প্রতিবাদের ঝড় উঠেছিল। তারই ধারাবাহিকতায় 1985 সালের 10ই মে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন স্বৈর শাসক এরশাদ, তিনি তৌহিদি জনতার উপর, কোরআন প্রেমী মানুষের উপর এই প্রতিবাদ মিছিলে হামলা চালায় পুলিশ বাহিনী। সেই ধারাবাহিকতায় 11ই মে চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ মাঠে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও দুঃখজনক যে সেখানে যিনি পুলিশ সুপার ছিলেন আওলাদ হোসেন এবং ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট ছিলেন, তারা 11ই মে সেই কোরআন প্রেমী জনতার উপরে গুলিবর্ষণ করেন। মাত্র 10 থেকে 15 মিনিটের সে হামলা এবং গুলিবর্ষণের প্রেক্ষিতে সেখানে প্রায় 8 জন শিক্ষার্থী, শ্রমিক সহ 8 জন শাহাদাত বরণ করেছিল। মূলত 11ই মে 1985 সালের সেই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 11ই মে কোরআন দিবস হিসেবে এই দিনটিকে পালন করে আসছে। সংগ্রামিত উপস্থিতি, ভারতের এই কোরআন বিদ্বেষ শুধুমাত্র একবারই ঘটেছে তা না। আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপমা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তারা আমাদের কাছে হাজির করে, অথচ সে ব্রিটিশ ইতিহাস থেকে শুরু করে আজ অব্দি তারা বারবার মুসলিম বিদ্বেষ এবং কোরআন বিদ্বেষের নজির স্থাপন করে আসছে। সে ব্রিটিশ আমলেও তারা জমিদারি প্রথার নামে বাংলাদেশের এবং এই ভূখণ্ডের ভারতীয় উপমহাদেশের মুসলিম কৃষকদের উপরে, মুসলিম সাধারণ জনতার উপরে শোষণ তারা করেছিল। এরপরে আমরা বিভিন্ন সময়ে দেখেছি, সাম্প্রতিক সময়ে দেখেছি কর্ণাটকে হিজাবের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিভিন্ন সময়ে গুজরাটে থেকে শুরু করে ভারতের অনেকগুলো প্রদেশে মুসলিম এবং হিন্দুদের বিদ্বেষ ছড়িয়ে তারা দাঙ্গার মাধ্যমে মুসলিম নিধন এবং মুসলিম হত্যা করে আসছে। বাবরি মসজিদের ইতিহাস আমরা জানি, তারা সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করেছে এবং সর্বশেষ আপনারা জানেন মুসলিম শরিয়ার যে আইন ওয়াকফ, সেই ওয়াকফের বিরুদ্ধে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেছে। এই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বারবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে এই ভূখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করেছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখেছি এখানে সব সময় বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মবর্ণের মাঝে অসাধারণ একটি সম্প্রীতি বিরাজমান, কিন্তু এই সম্প্রীতিকেও তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বিদ্বেষ ছড়ানো এবং এখানে একটি দাঙ্গা তৈরির জন্য সবসময় তারা চেষ্টা চালিয়ে যায়।
এজন্য আমরা আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই, যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এই প্রেক্ষাপটই নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে লালন করার জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। এই কোরআন শুধুমাত্র আমার সওয়াবের জন্য নাজিল হয়নি, এই কোরআন এসেছে আপনার আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি, আইয়ামে জাহিলিয়াতের যে অসঙ্গতিগুলো সমাজে বিরাজমান ছিল, তিনি সেই অসঙ্গতিগুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা পর্যায়ে হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সেই অসঙ্গতিগুলোকে দূর করার জন্য, জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রচেষ্টা পুরো সমাজকে পরিবর্তন করতে পারেননি। কিছু মানুষের কিছু বিশেষ গুণাবলী তৈরি করতে পেরেছেন, অথবা সমাজের আংশিক পরিবর্তন করতে পেরেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইচ্ছার সাথে, সেই প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ওহীর মাধ্যমে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে পরিবর্তন করা শুরু করলেন, তখন সেই সমাজ আইয়ামে জাহিলিয়াত থেকে একটি সোনালী সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে মানুষগুলো ডাকাতি করত, শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে ডাকাতি নয়, বরং কারো সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো, তিনি চেষ্টা করেছেন সেই সম্পদটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো দর্শন সহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল, অনৈতিকতা লিপ্ত ছিল, সেই মানুষগুলো শুধু অনৈতিকতা থেকে মুক্ত হয়নি, বরং তাদের মধ্যে কোরআনের ছোঁয়া এমন তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল, তারা কোনো নারীর দিকে তাকানোর ক্ষেত্রে আল্লাহর সেই নীতিমালাকে অনুসরণ করে সেভাবে করে তারা তাদের জীবনকে গড়ে তুলেছিল। আমরা দেখেছি সে আমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও, যে মানুষের সম্পদ লুণ্ঠন করত, চাঁদাবাজি করত, রাহাজানি করত, সে মানুষগুলো কোরআনের ছোঁয়ায় সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছিল। এজন্য আজকেও যদি আমরা চিন্তা করি, আমাদের এই সমাজের যত অসঙ্গতি রয়েছে, সমাজের যত অবিচার রয়েছে, এই সমাজে যত অন্যায় রয়েছে, যত জুলুম রয়েছে, যত রাহাজানি রয়েছে, সবকিছুর সমাধান যদি আমরা এই কোরআনের ছোঁয়ায় নিজেদেরকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের সে পরিবর্তন সম্ভব। কোরআন তিনটি বেসিক জায়গায়, কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে, এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এরপর এখানে হিদায়াত মানুষের জন্য এরকম বলা হয়েছে, আবার আরেকটা জায়গা থেকে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত বলা হয়েছে। দেখুন, যে কোনো একটা জিনিস কমনলি সবার জন্যই সেটা ওপেন থাকে, কিন্তু যারা সেটাকে গ্রহণ করবে, আমরা যদি একটা উদাহরণ দিই, যখন ক্লাসে শিক্ষক কোন একটা বিষয়ে অধ্যয়ন করান অথবা পড়ান, তখন সেখানে ওই লেকচারটা, ওই পড়াটা সকল শিক্ষার্থীদের জন্য কমন থাকে, সকলেই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু দুঃখজনক হলো ক্লাসে সবাই কিন্তু সেটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে না। যিনি মনোযোগের সাথে সেই ক্লাসকে উপলব্ধি করার চেষ্টা করেন, তিনি সবচেয়ে সেখান থেকে গ্রহণ করতে পারেন। এজন্য কোরআনটা পুরো মানব জাতির জন্য যেমন হেদায়েত, যারা কোরআন থেকে সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত হতে চান, যারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে চান, তাদেরকে আল্লাহ তাআলা মুমিনুন অথবা মুত্তাকির কাতারে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করব। আমার আগে বক্তারা বলেছেন, এই কোরআন এসেছে পড়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের প্রথম যে আয়াত, সে নীতিমালাতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে। আল্লাহ তাআলা আরো অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয় বলেছেন। এর মধ্যে বড় দুটি জায়গায় যেটা বলেছেন যে আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন নিয়ে চিন্তা করা, ভাবনা করা, যিনি যত বেশি চিন্তার গভীরতা যেতে পারবেন, তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি, সেটি তিনি আবিষ্কার করতে পারবেন। আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি, বিভিন্ন নামে সেটা বিবর্তিত হয়ে এক এক সময় এক এক মতবাদে পৃথিবীবাসীর কাছে হাজির হয়। অথচ আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন, যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন, আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে।
আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলো নিহিত।